আমরা যাই খাই যে সমস্ত ফুডকে গ্রহণ করি, প্রথমে কি হয়, সেটা ডাইজেশন হয়। যেমন মাউথে ডাইজেশন শুরু হলো, মাউথ থেকে ফুড পাইপ দিয়ে পাকস্থলিতে মানে অর্ধেকটা ডাইজেশন হলো, তারপর সেটা পেস্ট বানার পর সেটা স্মল ইন্টেস্টাইনে যায়, স্মল ইন্টেস্টাইনে থেকে অ্যাবজর্পশন হয় মানে শোষণ হয়। প্রথমে হলো ডাইজেশন মানে পাচন, তারপরে হলো অ্যাবজর্পশন মানে হচ্ছে শোষণ, এবং শোষণের পর যেটা বেঁচে থাকলো সেটা যায় লার্জ ইন্টেস্টাইনে মানে হলো রেচন। লার্জ ইন্টেস্টাইনে যাওয়ার পর সেটা রেকটামে জমা হয় মল হিসাবে এবং অ্যানাসের থ্রো বাইরে বেরিয়ে যায়। তো যে কোনো খাবারে তিনটে প্রসেস হচ্ছে। প্রথম হলো ডাইজেশন মানে হলো পাচন, তারপরে হলো অ্যাবজর্পশন মানে শোষণ, মানে যে নিউট্রিয়েন্টস শরীরের দরকার, প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, নিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস যবি শরীরের দরকার সেটাই খাদ্য পদার্থ থেকে নিল এবং বাকিটাকে লার্জ ইন্টেস্টাইনে পাঠিয়ে দিল এবং ওটা মল হিসাবে অ্যানাসের থ্রো বাইরে বেরিয়ে গেল। এবার এই তিনটে প্রসেসের মধ্যে ডাইজেশন, অ্যাবজর্পশন এবং এক্সক্রিয়েশন মানে হচ্ছে রেচন, এই তিনটের মধ্যে কোনো এক জায়গায় প্রবলেম হলেই শরীরে রোগের সৃষ্টি হবে। তো এর জন্য আমাদেরকে গাট হেলথকে মজবুত এবং শক্তিশালী করতে হবে। এর জন্য যে যোগাসন করতে হবে, প্রথমে প্রাণায়াম করব। দুটো প্রাণায়াম, প্রথম হলো কপালভাতি এবং দ্বিতীয় হচ্ছে অগ্নিসার ক্রিয়া করার ফলে কি হবে, আমার যে ডাইজেস্টিভ ফায়ার রয়েছে, যেটা সংস্কৃতের ভাষায় বলে জঠরাগ্নি, তো জঠরাগ্নি মজবুত হবে। জঠরাগ্নি যদি মজবুত হয় তাহলে যাই খাবো সেটা সুপাচ্য হবে এবং খুব ইজিলি শরীর ওই খাদ্য পদার্থ থেকে নিউট্রিয়েন্টসকে নেবে এবং বাকিটাকে অ্যানাসের থ্রো বাইরে বার করে দেবে। এখন বাগভট্টজি বলে একজন সন্ন্যাসী ছিলেন, মানে একজন ঋষি ছিলেন, তিনি বলেছিলেন যে ভোজন আনতে বিষম বাড়ি, মানে খাবার পর জল খাওয়া যাবে না। এর ফলে কি হবে, ডাইজেশন ঠিকঠাক হবে না, ডাইজেশন ঠিকঠাক না হলে অ্যাবজর্পশন ঠিকঠাক হবে না, আর অ্যাবজর্পশন যদি ঠিকঠাক না হয় তাহলে আমরা রেচন ঠিকঠাক মানে এক্সক্রিয়েশন ঠিকঠাক হবে না, তো সমস্ত সিস্টেমটা পুরো গড়বড়িয়ে যাবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, খাবার 45 মিনিটস আগে এবং খাবার 45 মিনিট পর জলকে গ্রহণ করা চলবে না। ক্লিয়ার? খাবার আগে বা খাবার পরে আমরা জল খাবো না। এরপর আজক্ষণ দেখে নেবো যে কোন কোন যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে গাট হেলথকে মজবুত রাখার জন্য। তো প্রথম হচ্ছে কপালভাতি করার জন্য ঠিক আছে এই অবস্থায় থাকি, হাতটাকে চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা এইভাবে বৃদ্ধাঙ্গুষ্ঠী এবং তর্জনীকে এইভাবে লাগিয়ে ঘূর্ণার উপরে এইভাবে রেখে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক শুরুর দিকে। এই ক্রিয়া আগেই শেখা হয়েছে, এখন শুধু প্র্যাকটিস করতে হবে এবং দেখে নিতে হবে। এবং যখন আপনার অভ্যাস পারফেক্টলি হবে তখন 1 সেকেন্ডে 2 বার, মানে একটু তেজ মানে একটু তীব্র, এইভাবে রোজ 5 থেকে 10 মিনিট। এর পরে করব অগ্নিসার ক্রিয়া। অগ্নিসার ক্রিয়া আপনার জঠরাগ্নিকে মজবুত করবে। জঠরাগ্নি মানে হচ্ছে ডাইজেস্টিভ ফায়ার, এর ফলে আপনি যাই খাবেন সেটা সুপাচ্য হবে। তো প্রথমে শ্বাস নেব এবং শ্বাসটাকে ফোর্সফুলি ছাড়বো, এরপর পেটটাকে উপরের দিকে খিঁচবো আর ধীরে ধীরে রিলিজ করব, ধীরে ধীরে তুলবো, ধীরে ধীরে রিলিজ করব। এবং যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন এটাকে তীব্র গতিতে উপরের দিকে তুলবে এবং ছাড়বো, উপরের দিকে তুলবে এবং ছাড়বো। বোঝা গেছে? তো দেখা যাক। প্রথমে শ্বাস নেব, পুরো শ্বাস ভরে ফোর্সফুলি শ্বাসটাকে ছাড়বো, রোজ 3 থেকে 5 বার অগ্নিসার এবং 5 থেকে 10 মিনিট কপালভাতি প্রাণায়াম করতে হবে। তাহলে কি হবে, আমার যে ইন্টেস্টাইন, স্মল এবং লার্জ ইন্টেস্টাইন ধীরে 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 মজবুত এবং শক্তিশালী হয়ে উঠবে, যার ফলে আমার পাইলস, ফিসার, ফিস্টুলা তো হবেই না। এবং যখন আমার এখানে বারবার আমি প্রেসার দিয়ে থাকবো, মানে স্ট্রোক দিতে থাকবো, তো কি হবে, আমার প্যানক্রিয়াস মানে বাংলাতে যেটাকে আগ্নাশয় বলে, এটাও ধীরে 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 মজবুত হয়ে উঠবে। এবার আমার যদি প্যানক্রিয়াস বা আগ্নাশয় মজবুত হয়ে ওঠে তাহলে ওর যে কাজ ইনসুলিনকে সঠিক মাত্রায় নির্গত করা, তো ও ঠিকঠাক ইনসুলিনকে সঠিক মাত্রায় নির্গত করবে, এর ফলে আমার সুগার কিন্তু কন্ট্রোলে চলে আসবে। তো মেন সমস্ত জিনিসের মেন কারণ হচ্ছে এই জায়গা, মানে পেট, মানে আমার গাট হেলথ। তো সমস্ত কিছু যখন প্রপারলি সঠিকভাবে কাজ করতে থাকবে তো আমার সুগারও ঠিক, বাকি পাইলস, ফিসার, ফিস্টুলা, ইনডাইজেশন, গ্যাস, এ সমস্ত ধীরে 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 ধীরে
কমপ্লিটলি কিওর হতে শুরু করবে যদি আমি এই দুটো প্রাণায়াম রেগুলার প্র্যাকটিস করি। 5 মিনিট কপালভাতি এবং 3 থেকে 5 বার অগ্নিশাত। হেলথকে যদি ঠিকঠাক রাখতে হয় তাহলে আপনাকে কিন্তু যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে। সমস্ত যোগাসন শেখা হয়েছে, প্রাণায়াম শেখা হয়েছে, শুধু প্র্যাকটিস করার পালা। ধীরে 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 প্র্যাকটিস করতে হবে। তো থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার। থ্যাংক